জাকারিয়া আলাইহিসসালাম যখন মারিমের কক্ষে যেতেন তখন প্রায় সেখানে ভিন্ন ধরনের খাদ্য দেখতে পেতেন। শীতকালে গ্রীষ্মের ফল এবং গ্রীষ্মকালে শীতকালের ফল পাওয়া যেত। বলতেছিলাম হযরত মারিম আলাইহিসসালামের জন্য আসমান থেকে খাবার নেমে আসার ঘটনা কুরআনের সূরা আল ইমরান ৩৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। হযরত মারিম আলাইহিসসালাম ছিলেন হযরত ইমরান আলাইহিসসালামের কন্যা। তার মা হযরত হান্না আলাইহিসসালাম তাকে আল্লাহর ইবাদতের জন্য বাইতুল মুকাদ্দাস উৎসর্গ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি আল্লাহর ঘরে লালিত পালিত হন এবং তার দেখভাল করতেন নবী জাকারিয়া আলাইহিসসালাম। নবী জাকারিয়া আলাইহিসসালাম যখন মারিমের কক্ষে যেতেন তখন প্রায় সেখানে ভিন্ন ধরনের খাদ্য দেখতে পেতেন। শীতকালে গ্রীষ্মের ফল এবং গ্রীষ্মকালে শীতকালীন ফল পাওয়া যেত। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, তোমার কাছে এই খাবার কোথা থেকে এলো? মারিয়াম আলাইহিসসালাম উত্তরে বলতেন, এটি আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে তার কোনো হিসাব ছাড়াই রিজিক দেন। সূরা আলী ইমরান ৩৭। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহ তাআলা রিজিকদাতা। তিনি যাকে ইচ্ছা তার অসীম দয়া ও করুণা রিজিক প্রদান করেন। বিশ্বাস ও তাকওয়ার প্রতিদান। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে আল্লাহ তাদের সাহায্য করেন। মুমিনদের উপর আল্লাহর বিশেষ কুদরত। আল্লাহ তার প্রিয় বান্দাদের অলৌকিকভাবে সাহায্য করেন। এটি ছিল হযরত মারিয়াম আলাইহিসসালামের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে মতামত জানিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।